মন্তব্য করলো, তখন কারো খুঁজে পেলাম না। ওখানকার এক লোক, উত্তর 24 পরগনার এক বিধায়ক, আদিবাসীদের গায়ের রং কি তার বিবরণ দিল, মমতা ব্যানার্জিকে কোনো টুইট করতে দেখতে পারলাম না। গতকালকে নাকি একজন শিখ সমাজের কোন এক অফিসারকে নাকি খালিস্তানি বলেছে, সেই নিয়ে তোলপাড় হচ্ছে। কিন্তু আমার নজর তিনটেই তো অপরাধ। আদিবাসীকে যখন বলছে তোমাকে মিষ্টি লাগছে, তখন প্রতিবাদ করছো না। যখন মুসলিম সমাজের একটা আইপিএস অফিসারকে শুভেন্দু অধিকারী যখন খারাপ ভাষায় আক্রমণ করছে, মমতা ব্যানার্জি তখন প্রতিবাদের ভাষা দেখতে পাওয়া যায় না। কারণ আদিবাসী মুসলমানকে তো গাল দিলে ওনার হয়তো মিষ্টি লাগে। পাপিয়া মান্ডি একজন অধ্যাপিকা, তাকে সে যখন ক্লাস নিচ্ছিল, তাকে তার জাত তুলে যখন বর্ণ বিদ্বেষের শিকার হচ্ছে, মমতা ব্যানার্জিকে তখন টুইট করতে দেখতে পায় না। কারণ ও তো আদিবাসী, ওকে যত গাল দিচ্ছে মমতা ব্যানার্জির হয়তো তত ভালো লাগছে। যখন মুসলিম সমাজের এসডিপিও ছিল কি আমিরুল ইসলাম খান নাকি, তার নামটাকে যখন নিয়ে রহস্য করছিল শুভেন্দু অধিকারী মহাশয়, তখন মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো টুইট দেখতে পেলাম না। কেন এর জবাবও কিন্তু আগামী দিনে দিতে হবে। আমি ভাবতে পারছি না আমাদের রাজ্য কোন দিকে এগিয়ে যাচ্ছে। আমার আগে মাস্টার সাহেব আদিনা মসজিদের কথা বললেন, আমি তো বলবো আদিনা মসজিদে এই লোকটাকে কে পাঠিয়েছে, বিজেপি না তৃণমূল? আগেই আমাদেরকে ঠিক করতে হবে। খোঁজ নিলে হয়তো তৃণমূলই পাঠিয়েছে, খোঁজ নিলে দেখা যাবে তৃণমূলই পাঠিয়েছে। ধর্মে ধর্মে বিভেদ না লাগালে বিজেপি তৃণমূল আর বাঁচবে না বাংলায়। এই 2024 নির্বাচনে আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে। একজন ভালো আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় 1000 টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে। আর একজন কি বলেছিল, দুর্নীতি মুক্ত বাংলা দেব, দুর্নীতি যুক্ত বাংলায় তাকে পরিণত করার চেষ্টা করছে। দুটো দলকেই প্রত্যাখ্যান করবে ওরা বুঝে নিয়েছে। সেই জন্য সুকৌশলে একটা ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হবে এই ধরনের একটা খেলা খেলার চেষ্টা করছে। নালে ভাবতে পেরেছেন আদিনা মসজিদে যে লোক এসেছিল সে লোকের পরিচয় পুলিশ জানে না। সোশ্যাল সাইটে তারা তো ঘুরছে, কোথায় আননোন পার্সন উল্লেখ করেছে কেন? যাতে পুলিশ এড়িয়ে যায়। আর কিছু কিছু অতি শিক্ষিত সমাজের হয়ে আছে, হয়তো ইউনিভার্সিটিতে গেছে, নওশাদ সিদ্দিকী আদিনা মসজিদ নিয়ে কিছু বলছে না কেন? আরে নওশাদ সিদ্দিকী পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী এখন অ্যারেস্ট করলো না কেন? তাদের কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে লেখার মতো এখনো সে হয়তো সময় আসেনি। সোশ্যাল সাইটে আইএসএ ভাই আদিনা মসজিদ নিয়ে কি বলছে, এখনো আদিনা মসজিদ নিয়ে কথা বললো না কেন? কিন্তু তাদেরকে আবার সোশ্যাল সাইটে এটা পোস্ট করতে দেখলাম না। মুখ্যমন্ত্রী এখনো কেন আদিনা মসজিদে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি আছে বিনষ্ট করার যে চক্রান্ত করেছিল তাকে এখন অ্যারেস্ট করলো না কেন? এ কথা কিন্তু তাদেরকে লিখতে দেখতে পাচ্ছি না। কিছু মানুষজন আছে তাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে, আইএসএফ এর পেছনে লাগো, কথাই কথায় আইএসএফ কে ডিস্টার্ব করো। কারণ কেন? আইএসএফ তো শুধু মুসলমানদের দল নয়, এখানে বসে আছে। এ জায়গায় বলে যাচ্ছি আমার এসসি সমাজের মায়ের জমি নাকি লুট হচ্ছে, আমার কাছে খবর এসেছে। এখানে আমি এই প্রোগ্রামের সাথে তার সাথে কথা বলবো, প্রয়োজনে আমরা থেকে তার জমি উদ্ধার করে যাব। এটাই হচ্ছে আইএসএফ। সেই জন্য ভয় পাচ্ছে শাসক, ভয় পাচ্ছে শাসক, ভয় পাচ্ছে শাসক। আইএসএফ কে দেখে দাও। আইএসএফ মুসলমানের দল নয়, এসটি এসসি কারো ধর্মীয় দল নয়, বা কোনো ধর্মকে প্রমোট করতে আসেনি। আইএসএফ এসেছে মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে। যে অত্যাচারিত, যে নিপীড়িত, যে লাঞ্ছিত, যে বঞ্চিত, তার পাশে আইএসএফ দাঁড়াবে। তার ধর্মীয় কি পরিচয় দেখার দরকার নেই। আইএসএফ ছুটে চলে গিয়েছিল চোপড়াতে, ওখানে ধর্মীয় পরিচয় ছিল আদিবাসী, তাদের উপরে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল, বাড়ি ঘর তোর ভেঙে দিয়েছিল। সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে এমন আন্দোলন সংগঠিত করেছে, সরকার নাকি শুনছি বাধ্য হয়েছে তাদেরকে পাট্টা দেবে বলে কমিটমেন্ট করেছে। এটা হচ্ছে আইএসএফ। আইএসএফ সন্দেশখালী মা বোনেদের পাশে আছে। আপনারা জানেন আমাদের প্রতিনিধি দল যেতে চেয়েছিল, অপদার্থ পুলিশ আটকেছে 144-এর নামে। গতকাল কি আমরা উত্তর 24 পরগনার একাধিক থানাতে ডেপুটেশন দিয়েছি, তার আগে আমরা বসিরহাট এসপিতে ডেপুটেশন দিয়েছি। তার সাথে সাথে বলে রাখছি, ওখানকার মা বোনেদের সহ তাদের সাথে যাদের অপকর্ম করেছে ওটা সহ, যাদের জমি কেড়ে নিয়ে দেখছিলেন না ভিডিওতে, নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, মেছে বেড়ি বানাচ্ছে, এ ধরনের প্রায় 1000 বিঘের কাছাকাছি আমাদের
আদিবাসী সমাজের, আমাদের দলিত সমাজের, আমাদের মুসলমান সমাজের মা বোনেদের জমি বাপ ভাইদের কেড়েছে, সেটা নিয়ে আগামী দিনে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি তাদের হয়ে লড়াই করব বলে। ওই জন্য ভয় পাচ্ছে, আইএসএফ কে দেখে দাও, আইএসএফ কে দেখে দাও, আইএসএফ কে দেখে দাও। একবারের জন্য বললো না যে আধার কার্ড নাকি ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেখানেও বলছে আইএসএফ এর মতামত কি? আইএসএফ তোর প্রস্তুত আছে? যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ করবে বিজেপি সরকার, চাই সমস্ত, চাই হিন্দু হোক আর মুসলমান হোক, তাদেরকে নিয়ে রাজপথে নামবে আইএসএফ। আইএসএফ তো প্রস্তুত আছে, আইএসএফ পিছিয়ে যাওয়ার নয়। কিন্তু প্রশ্ন এটাই, যে মমতা ব্যানার্জি বলেছিল বিজেপির বিরুদ্ধে আমাকে শক্তিশালী করো, আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব, সে কেন বলছে অল্টারনেটিভ আধার কার্ড দেবো? সে কেন বলছে না ডিঅ্যাক্টিভ গুলোকে অ্যাক্টিভ করাইয়ে ছাড়বো? এ কথা বলার সাহস পাচ্ছে না, কারণ বললেই তো তার ভাইপো গ্যারেজ হয়ে যাবে। আমাদের ভাইপো দুর্নীতি করেনি, আমাদের ভাইপো চাকরি বিক্রি করেনি, আমাদের ভাইপো কয়লা খায়নি, আমাদের ভাইপো গরু খায়নি, আমাদের ভাইপো বালি চুরি করেনি, আমাদের ভাইপো ইমানদার আছে, সেই জন্য আমাদের ভাইপোর আমরা লড়াইয়ে নামবো। ভয় পাচ্ছে, ওই জন্য আইএসএফ কে দেখে দাও। আচ্ছা, ভয় পাচ্ছে কেন দেখতে পাচ্ছেন না? দুজন শিক্ষিত সমাজের প্রফেসর যারা সমাজ গড়ে আইএসএফ এর ছায়াতলে আসছে। কেন এসেছেন? এটা তো আমার মতো মূর্খ নয় যে বুঝাচ্ছে বুঝে যাবো। ওনারা পড়াশোনা করেছেন, যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছে, ওই রাতের অন্ধকারে মাল দিয়ে অবৈধতে এতে চাকরি এরা পায়নি। যদি পেত না অন্তত বিরোধী দলের মঞ্চেরা আসতো না, এটা মাথায় রাখবেন। ধান্দাবাজ গুলো বিরোধী দলের মঞ্চে আসবে না, কারণ তাদের মনে ভয় আছে, তাদের মনে ভয় আছে আমি তো মাল দিয়ে চাকরি পেয়েছি, আমি গেলে যদি আমাকে বাদ দিয়ে দেয়। এরা ইনারা হচ্ছে যোগ্যতায় চাকরি পেয়েছে, এসেছে, কারণ এসেছে দেখতে পাচ্ছে সমাজকে বাঁচাতে হবে, সোসাইটিকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। যেই জাতকে বাঁচানোর জন্য, সোসাইটিকে বাঁচানোর জন্য বিরসা মুন্ডার পরিবারের লোকজন আছে, দলিত সমাজের পরিবারের লোকজন আছে, মুসলিম সমাজের পরিবারের মানুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে 190 বছর ধরে লড়াই করে জীবনকে উৎসর্গ করে দিয়েছে। সেই জাতির প্রতি এখন ইনজাস্টিস হচ্ছে। লড়াই, আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, আজকে আমাদের অধিকার আমরা পাচ্ছি না। ভাবতে অবাক লাগবে, এসসি কোটায় মুসলমানরা চাকরি করছে কেন ভাই? এসসি কোটায় কাদের চাকরি? তো এসসি সমাজের মানুষের, ও মাল দিয়ে মুসলমান এসসি হয়ে গেছে। এসটি কোটা আদিবাসী সমাজের ছেলে মেয়েরা যেখানে চাকরি করবে, যে ফ্যাসিলিটি নেবে, সেখানে নন এসসিরা চাকরি করছে। এর বিরুদ্ধে বললেই নাকি মুসলমানদের দল হয়ে যাচ্ছে আইএসএফ। কদিন আগে দেখছিলাম একটা বড় মামলা হলো, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, যে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে যে এসটি এসসি বা ওবিসি যে কোটায় আছে, সেই কোটার মান্যতা দেওয়া হয়নি। যারা নন এসটি এসসি বা ওবিসি তাদেরকে ওই কোটায় মালের পরিবর্তে ঢুকিয়ে দিয়েছে। এটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হলো। অবশেষে দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজের একজন ছাত্রীকে এখান থেকে বহিষ্কার করেছে। শুধু আমাদের বক্তব্য শুধু বহিষ্কার করলে হবে না, উনার যিনি সার্টিফিকেটটা ইস্যু করেছে তাকে কবে বহিষ্কার করবে, এই আওয়াজটা আমরা তুলছি। এই জন্যই শাসক ভয় পাচ্ছে, কারণ ওই ওনার যে সার্টিফিকেটটা ইস্যু করেছে কোনো এসডিও লেভেলের অফিসার, সে এসডিও লেভেলের অফিসারের নিজের ক্ষমতা নেই যে ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু করবে। দেখুন, কোন তৃণমূলের বড় নেতার সাথে যুক্ত আছে, যদি বরখাস্ত করে এসডিও কে, এসডিও তো কোন তৃণমূলের বড় নেতার নাম নেবে, তৃণমূল তো এক্সপোজ হয়ে যাবে। ওই জন্য অত অব্দি যাচ্ছে না, ছাত্রীকে ওখান থেকে বহিষ্কার করেছে। এই লড়াই আমরা লড়ছি বলেই আজকে আমাদের সাথে সমস্ত শ্রেণীর মানুষেরা যুক্ত হচ্ছে। আর আমাদের যত ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, ততই শাসক চাপে পড়ছে আমাদের নামে মিথ্যা অভিযোগ, মিথ্যা ভাবে। আর কিছু পুষে রেখেছে তাদের দিয়ে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। আমার প্রশ্ন এখানে, আজকের এখানে দাঁড়িয়ে, আজকে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যত বক্তারা ছিল, মাস্টার সাহেব যখন আমাদের আছেন, শামসুর আলী মল্লিক সাহেব, আমাকে মনে হয় এই বিষয়ে নতুন করে বলতে হবে না, সব গুলে খাইয়ে দিয়েছে। তারপরে আমাদের ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে যে কি অবস্থিতে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের দূরত্ব থেকে শুরু করে কিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছিল, সে বিষয়ে সব বলে দিয়েছে। যদি আমি শেষের দিকে যদি সময় পাই স্বল্প এতে টাচ করব। কিন্তু প্রশ্ন আমার এখানে, আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি, কিন্তু আমাদের বাকি কালচার, কৃষ্টি কালচার গুলো আছে তো? আমরা আজকে যারা এখানে আছি মনে করবো কি বাংলা ভাষাই আমাদের সর্বশ্রেষ্ঠ? অবশ্যই আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমাদের সমাজের যাদের মাতৃভাষা অলচিকি, সাঁওতালি ভাষা, তাদের কথা আমাদের ভাবতে হবে না? যাদের নেপালি, যাদের কামতাপুরি,
যাদের কুড়মালি ভাষা, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? তাদের কৃষ্টি কালচারকে ধ্বংস করে দিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র এই বরকত, সালাম, জব্বরকে যেমন স্মরণ করব, সাথে সাথে এটাও বলতে হবে সেই সময় উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমন তারা লড়াই করেছিল, আজকের দিনেও যে এক ধরনের সাম্রাজ্যবাদী আছে অর্থনৈতিক দিক দিয়ে যারা আগ্রাসন করছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের সাথে সাথে যারা ভাষাগত আগ্রাসন হচ্ছে, যারা ভাষা সাম্রাজ্যবাদী, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। যাদের যেটা মাতৃভাষা, তাদেরকে যদি কেউ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের থাকতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আপনারা দেখুন না, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে লক্ষ্য করলে বোঝা যাবে, ভোটের আগে অনেক ইস্তেহার ছেড়েছিল। কি কি বলেছিল জানেন? নেপালি, রাজবংশী, কুড়মালি, কামতাপুরি, সেকেন্ড রাষ্ট্রীয় ভাষা, রাজ্য ভাষার সম্মান দিয়েছিল। ভালো কথা, দিয়ে অত দরকার। আমরা আমাদের মাতৃভাষাকে যতটা ভালোবাসি, যারা অলচিকি লিপিতে সাঁওতালি ভাষাতে কথা বলে তাদের কাছে অতটা প্রিয়, যারা নেপালি ভাষায় কথা বলে তাদের কাছে অতটা প্রিয়, বিভিন্ন ভাষায় যারা কথা বলে তাদের কাছে অতটাই প্রিয়। কিন্তু তাদের ভাষার সম্প্রসারণের জন্য তো রাজ্য সরকারকে সদার্থক ভূমিকা নিতে হবে। খোঁজ নিয়ে দেখুন, তাদের ভাষা সম্প্রসারণ তো দূরের কথা, আমার আপনার যারা পশ্চিম বাংলায় যে ভাষায় আমরা বেশি কথা বলি, আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা বাংলা, সেই ভাষার প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান এই অপদার্থ সরকার বন্ধ করতে চলেছে। এটা ভুলে গেলে চলবে না। আমি যদি আমার ভাষার প্রতি শ্রদ্ধাশালী না হয়, আমি যদি আমার ভাষাকে যত্ন না করি, আমি আমার ভাষাতে যদি না সাবলীল হয়, তাহলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি বলুন না কেন, চাই ইংলিশ হোক, অ্যারাবিক হোক, ফ্রেঞ্চিস হোক, যে কোনো ভাষা, পৃথিবীর যে প্রান্তের যে ভাষা হোক না কেন, আমরা স্বাবলম্বী হতে পারবো না সে ভাষায়। প্রথমে আমাকে আমার ভাষাতে স্বাবলম্বী হতে হবে, আমার ভাষাকে ভালোবাসতে হবে, আমার মাতৃভাষাতে আমাকে দক্ষ হতে হবে, তারপরে সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজে আপনি রপ্ত হয়ে যাবে। কিন্তু এই রাজ্য সরকার কি করছেন? সুকৌশলে আমাদের কৃষ্টি কালচারকে ভুলিয়ে দেওয়ার জন্য, আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্রথম আমাদের যে ভাষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের বলে রাখি, আপনাদের হাওড়া জেলাতেও বেশ কিছু এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো আমাদের মাতৃভাষায় পড়ানো হয় আমাদের বাচ্চাদেরকে, সেগুলো বন্ধ করতে চলেছে। আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, একটাও শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এলাকা থেকে সরকারি আমরা বন্ধ হতে দেব না। সর্বোচ্চ লড়াই করব, যে লড়াই 1952 সালে 21শে ফেব্রুয়ারি উর্দু সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সালাম, বরকত, জব্বারদের নেতৃত্বে হয়েছিল।